সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের একটি নতুন আয়োজনে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দুজন উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আমার সাথে এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন হচ্ছেন টিকটক সেলিব্রিটি। আপনারা জানেন যে বর্তমান যে সোশ্যাল মিডিয়ার যুগ, এখন তথ্য প্রযুক্তির অবাধ বিচরণের সুবাদে অনেকেই কিন্তু নিজের কর্মক্ষেত্র বা নিজের যোগ্যতার পরিচয় দিয়ে অনেকেই সেলিব্রিটি হয়ে উঠছেন। আমরা যদি যদিও নামটা নেওয়া ঠিক হচ্ছে কিনা, তারপরে দ্বিতীয় হচ্ছে আমরা যদি হিরো আলমের কথা বলি, আপনারা দেখবেন যে সম্প্রতি তিনি যমুনার চরকে আরবের একটি মরুভূমি বানিয়ে আরবি গান করেছেন। এর আগে তিনি অন্যান্য গান করেছেন, হিন্দি বাংলা গান করে আলোচিত হয়েছেন, নিজের প্রতিভার একটা বিকাশ ঘটাচ্ছেন। যদিও অনেকে তাকে দিয়ে সমালোচনা করছেন, কিন্তু তারপরে কিন্তু আমরা তার ভিডিও দেখছি বা তার কাজকর্মগুলো দেখছি এবং দেখা যাচ্ছে যে তার ভিডিওগুলো আপ হওয়ার সাথে সাথে বা আপলোড করার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে। তো এইভাবে আমাদের কিন্তু আমাদের সমাজেও অনেক ছোটোখাটো তারকা থেকে শুরু করে অনেক সেলিব্রিটি তারকারা আমরা এখন পাচ্ছি, যারা পরবর্তী সময়ে নিজের প্রতিভাকে আরও শানিত করছেন এবং একটা পর্যায়ে তারা মূলধারার মূল অঙ্গনে আসছেন এবং সেখানে তারা ভালোভাবেই বিচরণ করছেন। তো এই মুহূর্তে আমার পাশে যিনি আছেন ওনার নামটা হচ্ছে তসিবা বেগম। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে একটি আলোচিত গান, যেটা আমাদের সিলেটের লোকসঙ্গীতের একটি অংশ বা একটি লোকসঙ্গীত বলা যায়, যেটা হচ্ছে যে আইলারে নয়া দামান আসমানেরই চান, সেটি অনেকটা ভাইরাল হয়েছে প্রথমে একটি বিয়ের অনুষ্ঠানে এবং পরবর্তী সময়ে, প্রথমে যদি বলি যে টিকটক থেকে শুরু হয়েছিল, পরবর্তীতে ইউটিউবে একটি বিয়ের অনুষ্ঠানে এই গানটি গিয়ে আপলোড করা হয়েছিল এবং সর্বশেষ যে সংযোজনটি সেটি হচ্ছে, আপনারা দেখছেন যে ডাক্তাররা যখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিয়ে অনেকটা বোরিং হয়ে গিয়েছিল তাদের লাইফস্টাইলটা, তখন তাদেরকে উজ্জীবিত করার জন্য দুজন মহিলা ডাক্তার এবং একজন পুরুষ ডাক্তার মিলে এই গানটি তারা মঞ্চায়ন করেছেন বা শুটিং বা যাই বলি না কেন তারা করেছেন এবং সেটা এমনভাবে ভাইরাল হয়েছে যে সবার আইডিতে বা সবার হাতে হাতে বা সবার কণ্ঠে শোনা যায় যে এই গানটি। কিন্তু যার হাত ধরে মূলত সোশ্যাল মিডিয়ায় এই গানটির বিচরণ, সেই তসিবা আমার সাথে রয়েছেন, যিনি প্রথমে খালিগোলায় তার টিকটক আইডিতে এই গানটি করেছিলেন এবং পরবর্তী সময়ে প্রবাসী শিল্পী মোজা সেই গানটিকে লিরিক বা এর সাথে টিউন এড করে যিনি জনপ্রিয় করে তুলেছিলেন। সেই তসিবা এবং মোজার মধ্যে আজকে আমার সাথে রয়েছেন তসিবা। তাকে একটু পরিচয় করিয়ে দিব আপনার সাথে। পরিচয়টা হয়তো আমি যদি তার মুখ দিয়ে আপনাদেরকে শুনিয়ে দিই আমার মনে হয় ভালো হয়। আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে প্রথমে আপনার পরিচয়টি তুলে ধরেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি অনেক ভালো আছেন। আর আমি আশা রাখি সবাই আমাকে চিনেন যে আমার নাম তসিবা, আমি সিলেটেরই মেয়ে, প্লাস আমার মেইন বাড়ি হচ্ছে গিয়ে সাতকে। হ্যাঁ, তসিবা বলছেন, তারপর নিজে থেকে নিজের পরিচয়টা দিতে হয়তো একটু ইতস্তত বোধ করছেন। আমি একটু খুলে বলি। ওর জন্ম হচ্ছে সাতক উপজেলার জওয়াবাজার ইউনিয়নের কামারগাঁও গ্রামে, যদিও বেড়ে ওঠাটা সিলেটের খাদিমনগরে। এরপরে পারিবারিক পরিচয়টা যদি দিই, তিন বোন এবং এক ভাইয়ের মধ্যে হচ্ছেন তসিবা মেজো। একটি সাংস্কৃতিক পরিবারে তার জন্ম। মা বাবা গান পছন্দ করেন, সেখান থেকে গানের প্রতি তার আকর্ষণ এবং একদম ছোটবেলা থেকে গান পছন্দ করা থেকে গান গাওয়ার শুরুটা সেই শিশুকাল থেকেই। মা বাবার আগ্রহে তিনি গান গাওয়া শুরু করেন। একাধিক প্রতিযোগিতায় গানের অংশগ্রহণ করেছেন। তার মধ্যে যদি উল্লেখযোগ্য কয়েকটির কথা আপনাদেরকে বলি, আপনারা জানেন যে চ্যানেল আই এর খুদে গানরা রয়েছে, শিশু শিল্পীদের যেখান থেকে উঠিয়ে নিয়ে আসা হয়, একটু বয়স্ক শিল্পীদের যেটা হয় সেরা কণ্ঠ, সেখানেও তিনি পার্টিসিপেট করেছেন। এছাড়া বাউলিয়ানা, আপনারা জানেন যে ফুকো গানের যেটি জনপ্রিয় একটি রিয়েলিটি শো, সেটাতেও তিনি পার্টিসিপেট করেছেন। আরও অনেকগুলো অঙ্গনে তার বিচরণ রয়েছে, উল্লেখযোগ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তো সেখান থেকে তার শুরু, গান করছেন, এক দশক হয়ে গেল, বিভিন্ন জায়গায় তিনি গান পরিবেশন করছেন, বিশেষ করে সিলেটের লোকগীতি তিনি পরিবেশন করে থাকেন। আপনারা জানেন যে লোকগীতির যে সমৃদ্ধ ভান্ডার সিলেটে রয়েছে, সেটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এসে সিলেটের গানগুলো নিয়ে যাওয়া হয় এবং তাদের যে সারেগামা পা থেকে শুরু করে বড় বড় যে রিয়েলিটি শোগুলো রয়েছে, সেখানে দেখবেন শুরুটা হয় এই সিলেটের লোকগান দিয়ে। আর সেই লোকগানকে মন এবং মননে ধারণ করে যিনি এগিয়ে চলছেন, তিনি হচ্ছেন তসিবা। তার টিকটক যে আইডিটি রয়েছে বা তার যে প্ল্যাটফর্মটি রয়েছে, সেখানে তার 3 লাখের কাছাকাছি হচ্ছে তার ভক্তরা রয়েছেন, লাইক রয়েছে 7 মিলিয়নের কাছাকাছি তিনি যেটা বলছেন। সেই পাশাপাশি তিনি ইউটিউবেও তার চ্যানেল রয়েছে, যেখানে 11,000 সাবস্ক্রাইবার রয়েছে, অর্থাৎ তার ফ্যান বা ফলোয়ার যারা রয়েছেন তাকে ফলো করেন। তো তসিবা, একটু যদি বলো যে বর্তমানে যে গানটি নিয়ে আমরা কথা বলছিলাম যে আইলারে নয়া দামান, সেটা প্রথমে তুমি খালিগোলায় টিকটকে
আপ করেছিলে এবং এটা দেখে মোজা প্রবাসী যিনি শিল্পী রয়েছেন তিনি যোগাযোগ করে পরবর্তীতে এটাকে আধুনিকায়ন করেছেন। আর এখন তো এটা মোটামুটি বলা যায় যে সময়ের একেবারে আলোচিত একটি সং। সেটা সম্পর্কে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলো যে কোন ইয়ে থেকে, ইচ্ছা থেকে, বা কিভাবে তুমি এটার শুরুটা করেছিলে, যে খালি গলায় কেন গাইতে চেয়েছিলে প্রথমে? সো আমার টিকটক করার মূল উদ্দেশ্য হলো গিয়ে সবাইকে গান শোনানো। বেসিক্যালি আমার গানটা অনেক ভালোবাসি শুরু থেকেই, গান অনেক ভালোবাসার কারণে গানটা করা। আসলে টিকটকে ফার্স্টে আমি গান দিয়ে শুরু করি, তারপরে নানাভাবে যে সিলেটি আমাদের মূল আঞ্চলিক যে ভাষাটা আছে ওইটা ইউজ করে অনেক টিকটক করি। তার অনেক ভিডিও অনেক সময় ভাইরাল হয়েছে। তারপরে কি হচ্ছে গিয়ে গান টুকটাক সব ধরনের করা হয়, শুধু সিলেটি তার না, হিন্দি বাংলা সব রকমের গান করা হয় আমার। তো তার মধ্যে নয়া দামানও হচ্ছে একটা। নয়া দামান আমি গেয়েছি, যেহেতু আমাদের সিলেটের যে কোনো গানে টিকটক হোক যে কোনো প্ল্যাটফর্মে গেয়ে নিলেই একটা হয়ে যায় আর কি। এটা আসলে মানুষের মধ্যে অনেক এটা বহিঃপ্রকাশ দেখা যায় যে অনেক ভালোবাসে মানুষ সিলেটি মানে গানগুলোকে। সো মুজা ভাই আমার টিকটক আইডিতে মেবি আমাকে ফলো করতেন, তো আমার এইখান থেকে উনি কি আগের থেকে পরিচয় ছিল আপনার সাথে? না, কোনো পরিচয় ছিল না। সো উনি আমাকে টিকটকে দেখেই আমার ইনস্টাগ্রামে টেক্সট দেন যে আমি তোমার সাথে একটা গান করব, তুমি করবে। তো আমি ফার্স্টে ওনার প্রোফাইল তো দেখতে পাই যে উনি মুজা ভাই। সো ইনি আরও গান গাইছেন, উনি ইন্টারন্যাশনালভাবে অনেক গান গাইছেন। সো তারপর ট্রাই করলাম যে একটু গিয়ে দেখি ওনার সাথে। তো একদিনের মাথায় আমি দেই আমার গানটা রেকর্ড করে, আমি সিলেট থেকে দেই, উনি আমেরিকায় বসে ওইটা একদিনে এক রাতের মধ্যে গানটা কমপ্লিট করে পরের দিন লিরিক্স শুধু ছাড়েন ইউটিউবে। তো লিরিক্স ছাড়ার পরে প্রায় 1-2 দিনের মাথায় 1 মিলিয়ন হয়ে যায়, 1 মিলিয়ন প্লাস হয়ে যায় ভিউ। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন যে তারা হুট করে একটা করেছিলেন যে খুব স্বল্প সময়ের মধ্যে। যদি আমাদের প্রবাসী শিল্পী বন্ধু মোজা শুনে থাকেন কথাগুলো, হয়তো তিনিও এটা মানবেন যে তারা হয়তো এটা কল্পনা করেননি যে শর্ট সময়ে করা তার এই কর্মটি খুব অল্প সময়ে ভাইরাল হয়ে যাবে এবং দর্শক মননে বা দর্শক হৃদয়ে জায়গা করে নিবে। আসলে কাজগুলো এরকমই হয়, অনেক সময় চিন্তা ভাবনা করে যে কাজগুলো করা হয় পরবর্তীতে দেখা যায় যে এটার ফিডব্যাক ওইভাবে আসে না। আর তাড়াহুড়া করে বা একটু আনরেডি বা অপ্রস্তুত অবস্থায় যেগুলো করা হয় সেটা অনেক সময় ভাইরাল হয়ে যায়। আর সেভাবেই কিন্তু আইলারে নয়া দামান গানটি এমনভাবে এখন জনপ্রিয় হয়ে উঠছে যে ছোট বড় মাঝারি সবার যে হাতের যে ডিভাইসটি রয়েছে, ডিজিটাল মোবাইল বলেন বা কম্পিউটার, ল্যাপটপ বা আরও আধুনিক অনেক জিনিস রয়েছে যেগুলোতে এখন ভিডিও কন্টেন্ট প্লে করে বা দেখা যায় বা শোনা যায় গান, সেগুলোতে এখন বাজছে এই গানগুলো। এবং এখানে একটি কথা বলে নেওয়া দরকার যে মানুষ কোনটা কোন সময়, বা দর্শকদের কথা যদি বলি যে কোনটা কখন সে গ্রহণ করবে, সেটা আগের থেকে ভাবা বা চিন্তা করা খুবই কষ্টকর। তো তারা যে কাজটি করেছিলেন সে কাজটি যেহেতু এখন জনপ্রিয় হয়ে উঠছে এবং দেশে এবং বিদেশে, এবং একটু আগে যখন আলাপ করছিলাম আমরা নিজেদের মধ্যে, তখন শুনছি যে দেশের বাইরেও নাকি এটা অন্য ভাষাতে বা অন্য ভাষাভাষী মানুষ যারা রয়েছেন তারাও এটাকে গ্রহণ করছেন এবং তারা চেষ্টা করছেন এই আদলে মিউজিক ভিডিও তৈরি করার। তো একটু তোশিবা আপনার কাছে আমি আরেকটু জানতে চাইবো যে টিকটকে তো আপনি বেশ কিছুদিন ধরে কাজ করছেন, গানের পাশাপাশি আর কি কি বিষয় নিয়ে আপনি টিকটকে কাজ করছেন? গানের পাশাপাশি এই তো আমি আমাদের সিলেটের যে ভাষা ওইটা ইউজ করি অনেক ক্ষেত্রে ওইটা, যেমন ধরো আমাদের নতুন যে আপারা যান লন্ডন, অনেকেই স্টাইল করে 1 বছর পরে চলে আসলে স্টাইল করে কথা বলেন যে আমাদের নিজের মাতৃভাষা ভুলে যান। এগুলো আমি একটু ফান করে বলি আর কি। তো এগুলো অনেক ক্ষেত্রে ভাইরাল হয়। তারপরে টিকটকে টকটক বলা, ওইটা অনেক ক্ষেত্রে ভাইরাল হয়েছে। আমরা অনেক সময় দেখে থাকি যে যারা ফেসবুক, ইউটিউব বা টিকটক সেলিব্রিটি, তাদের নিজস্ব একটা ইয়ে থাকে, মানে বলার ভঙ্গি বা উপস্থাপনার ভঙ্গি থাকে। নিশ্চয়ই তোশিবারও এরকম আলাদা কোনো স্টাইল রয়েছে, একটু যদি দর্শকদের উদ্দেশ্যে আমাদের একটু শেয়ার। যে আমাকে একটা কমেন্ট করছিল যে একটা ভাই, আপু তুমি টিকটক করনি। তো আমি এটা না ভাই টিকটক না, ঠক ঠক করাম একটা আইডিয়াটা ভাইরাল হয়েছিল। মানে এখন অনেকে যখন রাস্তায় বের হো বা কোথাও যাও, নিশ্চয়ই তো অনেক ফ্যান ফলোয়ার যেহেতু রয়েছে তারা ফলো করে, তারা হয়তো এরকম টিকটক না বলে টকটক বলে ইয়ে করে। এখন তো যদিও অনেক ক্ষেত্রে সবাই চিনে গেছে, মানে সিলেটের অনেক ক্ষেত্রেই আমাকে, আমি এখন ঘর থেকে বের হলে প্রথমত তো মাস্ক ইউজ করা লাগে, অনেকে চিনতে পারে না। হ্যাঁ চিনতে পারে না। বাট কোনোদিন এখন এমন এক সিস্টেম হয়েছে গিয়া, মানে নিজের ইচ্ছা স্বাধীন আর মুখটা খুলে বের হতে পারি না, এমনিই অনেকে চিনলেও এটা ট্রল করে, মানে মজা করে
আমাকে ইয়ে করে উপস্থাপন করে। আমরা যখন অনুষ্ঠানটা শুরু করি তখন একটা আচ্ছা। টিকটকের একটি দেখছিলাম, একটি ভিডিওর অংশ দেখছিলাম যে সিলেটের একজন ক্ষুদ্র মানুষ রয়েছেন, তার সাথে আপনার একটা ভিডিও দেখছিলাম। তো এরকম আরও অনেকের সাথে হয়তো করেছেন যারা সমাজে হয়তো সংখ্যায় কম, বা তাদেরকে অনেকে কিন্তু খাটো হিসেবে হলেও ওনাকে ফলো করে অনেকে, বা আরও অন্যান্য অঙ্গনেরও মানুষ রয়েছে। তো এই ধরনের আর কার কার সাথে আপনি অভিনয় করেছেন, আর করে থাকলে এই ধরনের একটি জনপ্রিয় অভিনয় যদি আমাদেরকে একটু, আমাদের যারা ফ্যান ফলোয়ার বা যারা দর্শক এই মুহূর্তে রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি একটু করে দেন। আচ্ছা, যদিও আমি আমার টিকটকটা আমার পার্সোনালি ইউজ করি, আমি কারোর সাথে কখনো শেয়ার করি না। শুধু আমার ঘরে যে আমার বোন, বড় বোন বা আমার ছোটটা, ওর সাথেই করা হয়। বাট বেসিক্যালি কোথাও বাইরে করা হয় না, কারোর সাথে করি না। আমি এটা পার্সোনালি আমি ইউজ করি। সো ওনার সাথে যেই খাটো, যে আমি ওনাকে দাদা ডাকি। সো উনি আমি তো জব করি একটা শপে, সো উনি আসেন ওইখান থেকে। তো আসার পর আমি দেখলাম যে ওনার কাছে অনেক কষ্টদায়ক কিছু কথা বলেন, যে লন্ডন গিয়েছিলেন একজন, হ্যাঁ, ওনার একটা বায়োগ্রাফি ভিডিও দেখেছি হ্যাঁ, আমি। অনেক খারাপ লাগছে। তো আমি বললাম বলে তুমি কেন এভাবে আসো? বলতেছে যে এইভাবে আমি টাকা পয়সা টুকটাক তুলি আর কি। তারপর আমি বললাম চলো আমরা টিকটক করি। এর ফার্স্টে ওনার সাথে এই টিকটকটা, সো একদিনের মাথায় এটা হয়ে যায় গিয়ে 1,000,005 প্লাস হয়ে যায় ভিউ শুধু টিকটকে। আর লাইক 1 লাখের উপরে মানে ছাড়িয়ে যায় এগুলা। আর অনেক সিলেটের মধ্যে এমনভাবে ভাইরাল হয়েছে, আমি এখন বুঝতে পারছি যে ওনাকেও মানুষ মানে এমনি তো সুন্দর করে চলাফেরা করতে পারতেন রাস্তায়, এখন ঠিকভাবে চলাফেরা করতে পারে না, মানুষজন ওনাকে খেপায় খুব বেশি। এই জন্য উনি দোকানেও আসা ছেড়ে দিয়েছেন, উনি আসতেছেন না। বাট উনি অনেক একজন ভালো মানুষ, সরল সিধা, কারণ আল্লাহ কাকে কীভাবে দিয়ে দেন তত বুঝতে পারে না আসলে। আমাদের উচিত ওনাদের মতো মানুষদেরকে সম্মান করা, রেসপেক্ট করা, প্লাস ওদেরকে মানে ভালোবাসা উচিত আমাদের। হ্যাঁ, ভালো লাগলো আসলে শুনে যে তাকে একটু সুযোগ করে দেওয়ায়, বা তার অংশগ্রহণের মাধ্যমে এই যে কন্টেন্টটি ভাইরাল হয়েছে এবং সেটা অনেক মানুষ দেখেছেন এবং তারা নিশ্চয়ই এটা এনজয় করেছেন দেখেই তারা দেখেছেন। তো একটু আবার পিছন ফিরে যেতে হচ্ছে, যে আমরা যদি একটু পিছনে ফিরে যাই, যেহেতু টিকটক অনেকের কাছেই পরিচিত, আবার কারো কাছে নতুন মনে হতে পারে যে টিকটক আবার কি, একটু যদি তাদের উদ্দেশ্যে একটু বলেন যে যারা নতুন টিকটকে আসতে চায়। আমি নতুন ওই কারণে বলছি যে টিকটকে ভিডিও দেখে গিয়ে কিন্তু সে টিকটকে একজন সেলিব্রিটি বা তার যে কর্মকাণ্ডগুলো যদি তুলে ধরতে চায়, তাকে কি করতে হবে প্রথম? আসলে টিকটকে যে শুধু ভালো ভিডিও হয় এমন না, টিকটক অনেকেই ট্রল করে, যে তুমি টিকটক সেলিব্রিটি এটা বলে ট্রল করে। আসলে টিকটক যে সব ক্ষেত্রে খারাপ এমন কিছু না, কারণ টিকটক থেকে আমাদের দেখা যাচ্ছে যে বর্তমানে যে টিকটকের যে প্ল্যাটফর্মটা আছে, অনেকেই ভালো ভালো পজিশনে যাচ্ছে। অনেকে ভালো, আমি যে নয়া দামান গানটা মানে গেলাম, ওটা আসলে পুরোটা ক্রেডিট যায় টিকটকের, কারণ টিকটক থেকে মুজা ভাই আমাকে দেখে তারপরে ওনার সাথে গান গাওয়ার সুযোগটা করে দিয়েছে। আমাদের সমাজে অনেক আমার মতো অনেক প্রতিভাবান মানুষ আছে যারা কোনো ভালো প্ল্যাটফর্ম মানে পায় না। আসলে আমাকে দেখেন, আমি গত 8 বছর ধরে অনেক প্ল্যাটফর্মে যাচ্ছি, কিন্তু সব জায়গা থেকে রিজেক্ট হয়ে যাচ্ছি। বাট এখন কপালে ছিল, তার জন্য একটা ভালো জায়গায় মানে আজ আসতে পারছি আর কি, ওটা টিকটক। কিন্তু অনেকেই আমাদের সমাজে খারাপ পাবে না যে টিকটক এই সেই। আমি এই প্রসঙ্গেই আসতে চাচ্ছিলাম, বারবার একটি কথা তোমার মুখ থেকে উঠে আসছিল, সেটা হচ্ছে ট্রলের ব্যাপারটা। হ্যাঁ। ট্রল মানে একটু ব্যঙ্গাত্মক, একটু বিদ্রুপাত্মক, এটা মানে পজিটিভ না, একটু নেগেটিভলি নেয়া। হ্যাঁ, তো হ্যাঁ। সেক্ষেত্রে নিশ্চয়ই যখন টিকটক শুরু করেছিলে বা এখন পর্যন্ত যেহেতু টিকটকে আছো, এই ধরনের অনেক ব্যঙ্গাত্মক বা বিদ্রুপাত্মক মন্তব্য শুনে আসতে হয়েছে। এই প্রসঙ্গটা হচ্ছে একটু বিস্তারিত যদি বলো, কারণ হচ্ছে যারা আসবে নতুন, আসার পরে যখন দেখবে তাকে মানুষ ভালোভাবে নিচ্ছে না, তখন সে কিন্তু একটা সময় থেমে যায় বা কেটে পড়ে, পরে আর রিটার্ন কামব্যাক করতে পারে না। সব কিছু মিলিয়ে যদি একটু আসলে টিকটকে আমি যদি বলি অনেস্টলি, আমার কোনোদিন কোনো প্রবলেম হয় নাই যে টিকটক তুমি করতেছো এটা বাদ দিয়ে দাও। আমার অনেক ফ্যামিলি মেম্বার, ইভেন আমার যে অ্যাব্রোডে যে ফ্যামিলি মেম্বাররা আছেন, ওনারাও অনেক এনজয় করেন, কারণ আমার যে কন্টেন্টগুলো অনেক ফানিও হয়ে থাকে, বা আমি যে গানগুলো করি অনেক শিক্ষণীয় জিনিসও অনেক সময় করে থাকি। এগুলো করলে আসলে অনেকে খারাপভাবে মন্তব্য করলেও আবার করে না, বুঝে নেয়। বাট টিকটকে যে নেই খারাপ কিছু এমনভাবে নয়, অনেকজনে অনেকভাবে উপস্থাপনা করে তাদের লাইকের জন্য বা একটু ফেমের জন্য, বাট ওইগুলো টিকে না বেশি দিন, ওগুলো টিকে থাকে না বেশি দিন। বাট আমি বলবো যারা আসতে চান, মানে নতুন আসতে চান, তারা অবশ্যই কোনো কিছু নিয়ে আসবেন এভাবে, যে এভাবে নতুন করে স্থাপন করতে পারবেন, আর দেখা ধরেন যে মানুষ এনজয় করবে এবং মানুষ কিছু শিখতে পারবে। এগুলো করলে অবশ্যই মানুষ ভালোভাবে নেবে। হ্যাঁ, যেহেতু আমি আছি যে ট্রলের ব্যাপারটি নিয়ে, নিশ্চয়ই এখন ট্রলের পরিমাণ কমেছে। আমার আমার আসলে আমি কোনো সময় মানে আমার যে আমি
রিসেন্টলি দেখতে পাচ্ছি যে আমার ইউটিউবে ঢুকলে অনেক লাইফস্টাইল দেখা যাচ্ছে। লাইফস্টাইলে বলতে আমার কোনো ট্রল বলতে কিছু আসে নাই বা আমাকে ব্যঙ্গিয়ে কিছু মানে এগুলো কমে আসছে আস্তে আস্তে, মানুষ এখন গ্রহণ করতেছে। হয়তো প্রথম দিকে একটু তারা গ্রহণ করতে একটু সময় নিচ্ছিল বা তাদেরকে একটু শঙ্কা বা অন্য জায়গায় তুলে, কারণ মানুষও তো এখন বুঝতেছে যে এটা সোশ্যাল মিডিয়ার একটি প্ল্যাটফর্ম, এখানে অনেকেই ভালো কাজ করতেছে যেহেতু এসে। এই জায়গায় আমার একটি প্রশ্ন হচ্ছে যে যেহেতু আপনি দীর্ঘদিন ধরে এই জায়গাটিতে কাজ করছেন এবং সিলেটের একজন মেয়ে হয়ে, প্রশ্নটা কিছুটা কঠিন হয়ে যাবে। যেহেতু আমরা যে সমাজটাতে বসবাস করি, মেয়েরা বাইরে বেরিয়ে আসুক বা ভিডিও কন্টেন্ট তৈরি করুক বা টিকটকের মতো প্ল্যাটফর্মে গিয়ে সে কোনো একটা কাজ করুক, সেটা কিন্তু আমরা এখনো চাই না বা ভালোভাবে মেনে নিতে পারি না। তো সেক্ষেত্রে আমি একটু বলবো যে এই বিষয়টা শুরুতে তোমাকে কি এর মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করেছে, বা পরিবারের সাপোর্ট নিশ্চয়ই পেয়েছো, আত্মীয় স্বজন বা সামাজিকভাবে এক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়েছে কিনা? সিলেটে হচ্ছে আমাদের একটু কনজারভেটিভ এরিয়া, এখানে মহিলারা বাইরে গিয়ে কাজ করুক বা ভিডিও কন্টেন্ট তৈরি করুক বা টিকটকের মতো প্ল্যাটফর্মে কাজ করুক, অনেকে কিন্তু এটা ভালো চোখে দেখে না। সেক্ষেত্রে বাধার সম্মুখীন হয়ে, একদম সংক্ষেপে বললাম আর কি, সেক্ষেত্রে পরিবারের বা ফ্যামিলির বাইরে পাড়া প্রতিবেশী বা এলাকার মানুষ বা নিজের বন্ধু বান্ধবের কাছ থেকে কেমন প্রতিবন্ধকতার মধ্যে পড়েছো না, সেক্ষেত্রে তেমন একটা পড়তে হয়নি? না, তেমন পড়তে হয়নি, সেভাবে কোনো প্রবলেমও ফেস করিনি, কোনো মানে কখনো পড়তে হয় নাই। কিন্তু অনেক সাপোর্টও পেয়েছি নিজের ফ্যামিলির, তো আর আলহামদুলিল্লাহ ওনারা সবাই আমাকে সাপোর্ট করেছেন এখন। আর ফ্রেন্ড বন্ধু তো সবাইও মানে বলে যে আই প্রাউড অফ ইউ। অনেকে মানে যারা যারা আমাকে চিনে সবাই বলে যে না, ভালো কিছু করতেছো। বাট জানি না পার্সোনাল লাইফে কিছু হবে, নেক্সটে কিছু হবে কিনা, বাট আশা করি যে যা হয় ভালোই হবে। আচ্ছা, এবার একটু আসি যে যেহেতু অনেকগুলো কন্টেন্ট রয়েছে টিকটকের, আপনার যে তসিবা 25 যে চ্যানেলটি রয়েছে বা তসিবা বেগম নামে ইউটিউবে আপনার একটি চ্যানেল রয়েছে, দুটাতেই তো সমানতালে আপনি কন্টেন্ট দিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে যদি একটু বলেন যে সবচেয়ে বেশি পাবলিক বা আপনার দর্শক বা ফলোয়ার যারা রয়েছে তারা কোনটাকে বেশি গ্রহণ করেছে, সেটা যদি একটু আপনার দর্শকদের উদ্দেশ্যে বলেন। আসলে টিকটকে বলতে গিয়ে আমি যে গানগুলো করি, আমি অনেক সময় আমার টিকটকে বেশি গান হয় না, 15 সেকেন্ডের বা বেশি হলে 1 মিনিট। কিন্তু ইউটিউবে তো দীর্ঘ দেওয়ার সুযোগ আছে। ইউটিউবে দেওয়ার সুযোগ আছে, বাট আমার কিছু ইয়ের জন্য আমি দিতে পারি না, কারণ হচ্ছে কি অনেকে চায় যে আপু প্লিজ তুমি ইউটিউবে ফুল গানটা কভার করো বা ইয়ে করো। সো অনেক ক্ষেত্রে আমি খালি গলায় কমফোর্টেবল করি না পুরো গানটা গাইতে, বাট ট্রাই করতেছি সামনে দিয়ে গানগুলো মিউজিক করব। বাট আমি মনে করি আমার টিকটকের মানে ফ্রেন্ড ফলোয়ার অনেক অ্যাক্টিভ থাকে সব সময় আমার। শুরুতে যখন এই কন্টেন্টগুলো তৈরি করতে, সেক্ষেত্রে নিজে একাকী করতে না এক্ষেত্রে পরিবারের কেউ সহযোগিতা করতে? পরিবারের সহযোগিতা বলতে আমার বড় বোন এবং আমার ছোটটা অনেক সময় আমার ভিডিও ক্যামেরা করে দিত বা বলেও দিত কোন গান গাইবো কি না। আচ্ছা, এখন যখন টিকটকের প্রথম ভিডিওটি আপনি আপ করেছিলেন, নিশ্চয়ই সেটা দেখলে এখন হাসি পায়? হাসি আগে তো মানে ওটার ভিডিও কোয়ালিটি, এডিটিং কোয়ালিটি বা আদার সব মিলিয়ে এখন তো নিশ্চয়ই অনেক স্মার্ট হয়েছে, অনেক গুছানো কন্টেন্ট দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, না এখন আগের গুলো দেখলে আসলে হাসি পায়, বাট এখন ঠিক আছে। আচ্ছা, এবার একটু আমরা দর্শক বিনোদনে যাই। নিশ্চয়ই তারা এতক্ষণ ধরে যেহেতু আমাদের কথাগুলো শুনছিলেন একটু বোরিং ফিল করবেন। আমরা একটু এখন গানে যেতে চাইবো, যেহেতু আপনি একজন গানের মানুষ, গান গেয়েছেন এবং গান দিয়েই আপনি টিকটকে সেলিব্রিটি হয়েছেন এবং ইউটিউবে এই মুহূর্তে কাজ করছেন, এবং সবচেয়ে জনপ্রিয় গান যেটি হচ্ছে যে আইলারে নয়া দামান, সেটা যদি একটু আমাদের খালি গলায় যতটুকু সম্ভব দর্শকদের উদ্দেশ্যে গিয়ে অবশ্যই অবশ্যই। আইলারে নয়া দামান আসমানের তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইল দানের নেরা, দামান বো দামান বো ও দামান বো দামান বো। আইলারে নয়া দামান আসমানের তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইল দানের নেরা, দামান বো দামান বো ও দামান বো দামান বো। বো দামান খোরে খতা খাওরে বাটার ফান, যাইবার খতা খো যদি খাইটা রাহু খান, দামান বো দামান বো ও দামান বো দামান বো। অনেক ধন্যবাদ। যে পুরো গানটা হয়তো এই মুহূর্তে আপনাদেরকে শোনানো সম্ভব হচ্ছে না, তারপরে আমরা যতটুকু শুনলাম তার জন্য তোশিবাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আবার একটু আলোচনায় যেতে চাচ্ছি। নিশ্চয়ই দর্শক বন্ধুরা আগ্রহ ভরে বসে আছেন আপনার অন্যান্য বিষয় সম্পর্কেও জানার জন্য। আপনি গানের পাশাপাশি
আর কি কি করেন একটু যদি আমাদের দর্শকদের, নিশ্চয়ই লেখাপড়ার বিষয়টা আমি যেহেতু আগে বলি নাই, একটু যদি আপনি আপনার কণ্ঠে বলে দেন যে আপনি কোথায় কিভাবে লেখাপড়া করছেন এবং ভবিষ্যতে আপনার নিশ্চয়ই একটা লক্ষ্য নিয়ে এগুচ্ছেন, নিজেকে কোথায় দেখতে চান। এখন যেহেতু আপনার টিকটকেও বেশ ভালো ফলোয়ার আছে, ইউটিউবেও আছে, নতুন নতুন আরও অনেক প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, আরও অনেকগুলো আছে। আমার চেয়ে অনেক দর্শকরা কিন্তু আমার চেয়ে আরও বেশি জানেন, আপনি আরও বেশি জানার কথা, যেহেতু এই অঙ্গনে নিজে কাজ করছেন। তো নিজেকে কোথায় কিভাবে কত দূর দেখতে চান একটু যদি বলেন। আচ্ছা আচ্ছা। সো আমি আমার এসএসসি, আমার স্কুল লাইফটা কাটাই খাদিমনগর জহির স্কুল থেকে আমি এসএসসি পাস করি। আর হযরত শাহজালাল ডিগ্রি কলেজ থেকে চিকনাগুল থেকে আমি আমার মানে এইচএসসি কমপ্লিট করি। সো এখন ভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছা, তার নিয়ে সামনে যাব, পড়ালেখা থাকবে, সাথে থাকবে, প্লাস গান, টুকটাক গান করবো আর কি। এখনও যদিও প্রোগ্রাম করি না, এগুলা আসলেও করি না, কিছু কিছু কারণে মেনটেন করি এগুলা। আর এখন নিজে থেকে আমার ইউটিউবগুলোতে কিছু গান অ্যাক্টিভ থাকবে আমার। নেক্সট কিছু গান আসতেছে ফকির লাল মিয়ার সাথে, প্লাস আমিও আমার কিছু গান আপলোড দেবো, আর কিছু মৌলিক গান, সিলেটের কিছু মৌলিক গান করবো আর কি। আবার ঘুরে ফিরে আইলারে নয়া দামান প্রসঙ্গটা থাকছে আলোচনায়। আমরা একটা বিষয় দেখছিলাম যে শুরুটা করেছিলেন আপনি, কিন্তু পরবর্তীতে এই গানটা নিয়ে একটু টানা হেঁচড়া শুরু হয়ে গিয়েছিল, যেটা ক্রেডিট নিতে চাচ্ছিলেন অনেকেই, কে করছেন না, কে এটাকে আলোচনায় নিয়ে আসছেন বা কে ভালোভাবে এটা উপস্থাপন করছেন। এই বিতর্কটা সম্পর্কে যদি একটু বলেন, যে আপনার কাছ থেকে আমরা শুনলে ভালো হবে। ওই কারণে আমরা মূলধারার অনেক গণমাধ্যমে দেখেছি যে প্রথমে বলা হচ্ছে যে তসিবা এবং মুজা শুরু করেছিলেন, কিন্তু পরবর্তীতে খুলনার একটা বিয়ের প্রোগ্রামে এটা মঞ্চায়ন হয়েছে এবং পরবর্তীতে এটা এই গানটা ইউটিউবে অনেক পপুলার হয়েছে। এটার একটু যদি এই বিতর্কটা সম্পর্কে যদি একটু বলেন। আসলে বলতে গিয়ে কি, মুজাবাই যে গানটা করেন আমার সাথে, নয়া দামান গানটা, উনি ফার্স্টে উনি আরেকটা গান করেছিলেন লীলাবালি। সো এইটাও ফার্স্টে উনি লিরিক্স দেন ওনার ইউটিউবে। লিরিক্স দেওয়ার কারণ হচ্ছে গিয়ে দর্শক কীভাবে নিবে গানটা, কতটুকু ভিউ হচ্ছে, কতটুকু মানে চাচ্ছে সবাই। সো এই উদ্দেশ্যে আমারটাও সেম করা, আমাদেরটা আমরা পরে ভিডিও করার ইচ্ছা। ফার্স্টে আমরা লিরিক্স ভিডিও ছাড়ি, বাট আমি জানতাম না যে মুজাবাই ওনার আইডিতে কপিরাইটটা ফ্রি করে দিয়েছেন। যদিও আমার গানের ফার্স্টে দিয়েছেন না এর আগে দিয়েছেন, মানে আমি জানি না আগে না পরে দিয়েছেন উনি কপিরাইটটা। সো অনেকেই গানের, আমাদের গান যখন 3 মিলিয়ন ভিউ হয়ে গেছে, অলরেডি প্লাস হয়ে গেছে, তখন দেখলাম যে ছায়াছবির একটা মানে বিয়ের অনুষ্ঠানে গানটা মানে বাজতেছে। ফার্স্ট টাইম অনেক খুশিও হই, বলতে যে আমার ভিডিও আমি তো পরে করবোই, বাট ওনারা করতেছেন, ভালোই সুন্দর লাগতেছে আর কি। আমি ওটা জানতাম না যে ওইগুলো ক্রেডিট যে আমার কাছ থেকে, আমার শুধু নামটাই তসিবা থাকবে, বাট আমার কিছু উল্লেখ থাকবে না, কারণ মুজাবাই যে আমার গানটা দেন, আমার কোনো পিকচার বা কিছু আমাদের মানে ওইটা আমাদের হাইলাইট ছিল না, ওনারও ছিল না, আমারও ছিল না, শুধু নামটা ছিল। সো ওনারা দেখতে পেলাম যে গত একটা খবর, মানে নিউজ হচ্ছে, নানা নিউজে দেখা যাচ্ছে যে গিয়ে ওনারা আবার মানে কি বলবো, ছায়াছবির যে আপু মানে নাচ করছিল, উনি হচ্ছেন মূল, হচ্ছেন গিয়ে কনে। সো সবাই বলতেছেন যে খুলনার কনেটাই হচ্ছে গিয়ে মূল সিঙ্গার, বাট ফার্স্টে খবরে বলা হচ্ছে যে মুজা এবং তসিবা, হ্যাঁ, বাট তারপরে আবার বলা হচ্ছে যে না, মূল সিঙ্গার হচ্ছে উনি, খুলনার মেয়েটা। বাট ওইটা হচ্ছে আমাদের সিলেটের গান, মূলত হচ্ছে গিয়ে নয়া দামান গানটাই হচ্ছে গিয়ে আমাদের সিলেটের, আমাদের মৌলিক গান। এটা হচ্ছে আমাদের অনেক মানে পুরোনো গান বলতে তো অনেক বছর আগের গান, ওইটা আমাদের নতুন করে প্রেজেন্ট করছি, ওইটা মুজাবাই বা আমি নতুন করে রিমিক্স করছি। ছায়াছবি যে গানটা করেছে তারা নিশ্চয়ই ভয়েস বা লিরিকটা তো তোমার, হ্যাঁ ওরা মানে আমাদের ফুল গানটা লিপসিং করছে জাস্ট, হ্যাঁ লিপসিং করছে জাস্ট। বাট আমি দেখেছি যে ছায়াছবির যে মূল পেজ ক্রিয়েটর আছে, উনি বলতেছেন যে না, গানটা আসলে ইচ্ছাবশত করা, মানে শখের বশত করা, ভাইরাল হয়েছে, আমরা করার পরে গিয়ে ভাইরাল হয়েছে, বাট না, ওইটা সঠিক হচ্ছে গিয়ে আমাদের সিলেটের মানুষই এই গানটা ভাইরাল করছে। আমাদের সিলেটের যে ভাই বোন আছে ওরা ফার্স্টে ভাইরাল করছে, তারপরে গিয়ে টিকটকে দেওয়ার পর গানটা তো আর ছড়িয়ে গেছে সারা বিশ্বে, শুধু সিলেট না বা শুধু বাংলাদেশ না, অল ওভার দ্য কান্ট্রি। হ্যাঁ ঠিক আছে, আমরা চেষ্টা করবো যারাই গানটা ভাইরাল করুন না কেন, আমাদের সিলেটের গানটা ভাইরাল হয়েছে, আমাদের সিলেটবাসী হিসেবে অন্ততপক্ষে আমাদের এটাই প্রত্যাশা যে সিলেটের গান নিয়ে এখন কাড়াকাড়ি হচ্ছে অন্যত্র। আমরা কিন্তু খুলনার গান আমরা এখানে নিয়ে আসতেছি না, সিলেটের গান খুলনা যাচ্ছে, এটা আমাদের জন্য সুখবর। যারাই ক্রেডিট নেক না কেন, আমরা ভবিষ্যতে চেষ্টা করব যে অন্ততপক্ষে মূল শিল্পী বা মূল যারা এই মিউজিক ভিডিও বলেন বা গানের লিরিক বা টিউন তৈরি করেছেন তাদের ক্রেডিটটার জন্য তারা দিয়ে দেন, এবং এটা নিয়ে টানা হেঁচড়া না করাটাই ভালো।
তবে আমরা প্রত্যাশা করব যে আইলারে নয়া দামান যেভাবে আপনি আলোচিত করেছেন এবং সেটা এখন দেশে এবং বিদেশে সমানভাবে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে, সিলেটের অন্যান্য গানগুলো আপনার মাধ্যমে বা আপনারা যারা আছেন এই অঙ্গনে তাদের মাধ্যমে শুধু সিলেট না সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে, আমরা এই প্রত্যাশাটা আজকে করব। তো ভবিষ্যতে আইলারে নয়া দামান নিশ্চয়ই আপনাকে ইন্সপিরেশন দিয়েছে যে এই ধরনের কাজ করলে ভাইরাল হওয়া যায়, পপুলার হওয়া যায়, নিজেকে আরো বেশি ছড়িয়ে দেওয়া যায় বেশি মানুষের মধ্যে। তো আপনার এই ধরনের নতুন কোনো প্ল্যান প্রোগ্রাম আছে কিনা, বা থাকলে সেটা কোন ধরনের গান নিয়ে বা কোন গান নিয়ে স্পেসিফিক কোনো আইডিয়া আছে কিনা? আসলে কথা হচ্ছে গিয়ে ভাইরাল যে জিনিসটা হচ্ছে আমার বিষয়টা, আমার জিনিসটা তো ভাইরাল, তো অবশ্যই একটা গান যদি সবার সামনে আসে আমিও তো ভাইরাল হবো, প্লাস গানটাও হবে। বাট আমার আরও গান আছে ইউটিউবে, ইমরানের সাথে আমার কয়েকটা গান আছে। উনি আমার বাসায় এসে যে মধু হই হই ইমরান, উনি এসে আমার কয়েকটা গান নিয়ে যান, এগুলো ভাইরাল হয়েছিল। বাট আমার সিলেটের সম্পর্কে কি বলবো, সিলেট আমি চাই আমার সিলেটটা রিপ্রেজেন্ট করতে, বাংলাদেশের মধ্যে রিপ্রেজেন্ট হোক। কারণ আমার সিলেটের মধ্যে অনেক গুণী ব্যক্তিরা আছেন যারা অনেকেই ভালোভাবে স্বীকৃতি পান নাই, গানের মাধ্যমে পান নাই। যেমন ধরুন আমাদের বাউল আব্দুল করিম একবারে শেষ দিকে গিয়ে পেয়েছেন। তাই আমি চাই যে আমাদের যে পুরনো গানগুলো আছে, হোক সেটা বিয়ের গান হোক বা সেটা মানে কি বলবো, সেটা ধামাইল গান আছে, বিয়ের গান আছে, অনেক বিচ্ছেদ হোক, যাই হোক না কেন আমি ওগুলো তুলে ধরবো, নতুন করে তুলে ধরবো। নেক্সট যে গানগুলো করতেছি ওইগুলো ইচ্ছা আছে যে পুরোনো যে গানগুলো ওগুলো আবার নতুন করে। এই নেক্সটের প্রসঙ্গে যেহেতু আসছেন, এখন এই ধরনের কোনো কাজ কি চলমান আছে? যদি চলমান থাকে সেটা কোন গান নিয়ে? বা চলমান বলতে গিয়ে আমার ঈদে করার কথা ছিল ফকিরলাল মিয়া ভাইয়ের সাথে গান করার কথা ছিল। ওনার কিছু পারিবারিক কারণে এখন স্থগিত আছে, বাট ঈদের পরে। বাট আমার কিছু গান আছে, আমি একটা গান আমার রয়েছে যে ওইটা ইউটিউবে টিকটকে অনেক ভাইরাল হয়েছিল, যে সে বলে রয়েছে কারি আমিরুদ্দিনের গান। সো এইটা ঈদে দেওয়ার কথা আছে। আর শ্যামল সবুজ সিলেটেও আছে কয়েকটা গান করার ইচ্ছা আছে, মৌলিক গান, তাদের ওই চ্যানেলে মৌলিক গান করার ইচ্ছা আছে। আর ইনশাল্লাহ ট্রাই করবো ঈদের গানটাও ভালো করে সবুজ সিলেটে গাওয়ার জন্য। এটা কিরকম হতে পারে গানটা, একটু যদি আইডিয়া দেন আমাদেরকে। হ্যাঁ, গানটা তো এটা সিঙ্গেল হবে না, আমাদের সবার জয়েন হবে আর কি। গানটা ঈদের গান, যেহেতু সবাই মিলে খুশিটা আমরা পালন করতেছি, সবাই মিলে জয়েন একটা গান হবে, অনেক সুন্দর করে গানটা করা হবে, তারপরে গিয়ে ভিডিও করা হবে গানটা। অনেক ধন্যবাদ তোশিবা। আমরা অনেকক্ষণ কথা বললাম। দর্শক বন্ধুরা, নিশ্চয়ই আপনারা আমাদের আলোচনার মধ্যে দিয়ে আপনারা অনেক অজানা তথ্য হয়তো পেয়ে গিয়েছেন ইতিমধ্যে তোশিবা সম্পর্কে বা এই গান সম্পর্কে। অনেকের হয়তো এই ধরনের মনে খটকা থাকতে পারে যে আইলারে নয়া দামান সিলেটের একটা গান, এটা বাইরের মানুষ কেন গাচ্ছে বা কিভাবে এটা এত আলোচিত হলো। হয়তো কিছুক্ষণের আলোচনায় মোটামুটি আপনাদের খোলাসা হয়েছে বিষয়টা। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি, যেহেতু রমজানের মাস, বেশি দীর্ঘায়িত করতে যাচ্ছি না এই আলোচনাটি। আর অন্য একদিন আমরা চেষ্টা করব আরও আলোচনা করার। একদম শেষ প্রান্তে এসে আমি তোশিবার কাছে জানতে চাইবো যে আমি প্রশ্ন করিনি, তার বাইরেও হয়তো আপনার বলার মতো কিছু রয়েছে দর্শকদের, সেটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। দর্শকের উপরে মানে উদ্দেশ্যে কি আর বলবো, আমি জানি আমাদের সিলেটের যা মানে আমি আজকে যাই হই না কেন শুধু সিলেটের মানুষের জন্যই, আমাদের সিলেটের যা ভাই বোন আছেন ওনাদের জন্যই আজকে আমি তোশিবা, আমি বাইরে কারোর জন্য না। সিলেট থেকে একটা প্ল্যাটফর্ম পাইছি বলে বাইরে দেশে পাইছি বা বাইরে ডিস্ট্রিক্টেও পাইছি। আমি আশা করি আমার যে নেক্সট গানগুলো আমি করব অবশ্যই আমাদের সিলেটের আমার সাপোর্টের জন্য আমি আগে পাই, আর আমি যেন পজিটিভলি পাই ওইগুলা। সবাই যেন আমি চাই আমার সিলেটটা রিপ্রেজেন্ট করতে, আমার সাথে অবশ্যই সবাই একমত হবেন বা সবাই সাহায্য করে, সবাই মানে আমার সিলেটটাকে ছড়িয়ে দিবেন সবার মাধ্যমে। আর সেটা অবশ্যই অনেক সেক্টরে হয়ে থাকে, আমি না হয় গানের মাধ্যমে করলাম আর কি। সবার এটাই আসলে দোয়া কামনা করি। অনেক ধন্যবাদ তোশিবা, কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনার মনের কথাগুলো শুনলাম, আপনার কাজের কথাগুলো শুনলাম, এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথাগুলো আমরা শুনলাম। দর্শক বন্ধুরা আপনারাও শুনলেন। আমরাও প্রত্যাশা করব যে তোশিবার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তোশিবা যেভাবে বললেন তিনি নিজেকে যতটুকু না রিপ্রেজেন্ট করতে চান তার চেয়ে বেশি রিপ্রেজেন্ট করতে চান আমাদের সিলেটকে, আমাদের সিলেটের শিল্প এবং সংস্কৃতিকে। আমরাও প্রত্যাশা করব তোশিবার মাধ্যমে আমাদের সিলেটের শিল্প এবং সংস্কৃতি আরও বেশি মানুষের মাঝে পৌঁছাক এবং অনেক দূর এগিয়ে যাক, সেই প্রত্যাশাটুকু আমরা রাখছি। এবং সেই সাথে
তিনি যেটা বলছেন যে তাকে সাপোর্ট করার একটা বিষয়, যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এবং এই জায়গাটিতে কাজ করতে হলে আপনাদের যথেষ্ট সাপোর্ট দরকার, নতুবা কিন্তু সেখানে টিকে থাকা সম্ভবপূর্ণ বা কষ্টকর। আপনি কাজ করার পরে যদি যোগ্য সাপোর্ট না পান তখন কিন্তু মন ভালো থাকে না। অনেক কষ্ট করে একটা কাজ করলেন, সেটা দর্শক কিভাবে গ্রহণ করলো বা কিভাবে নিল সেটার উপর নির্ভর করে যে পরবর্তী কাজের আগ্রহ বা অনুপ্রেরণা। তো সেক্ষেত্রে বলবো তসিবা 25 নামে যে ওনার ইয়েটি রয়েছে, টিকটক চ্যানেলটি রয়েছে, সেটা আপনারা ফলো করবেন। এবং পাশাপাশি তসিবা বেগম নামে ইউটিউব চ্যানেল রয়েছে, এবং ইনস্টাগ্রামে কি নামে রয়েছেন আপনি? তসিবা নামে রয়েছেন। ফেসবুকে তো নিশ্চয়ই তসিবা নামে রয়েছেন। যতটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্র আছে সবগুলাতে আপনারা তসিবা লেখে সার্চ দিলে নিশ্চয়ই আপনারা তসিবাকে খুঁজে পাবেন, এবং সবগুলাতে আপনারা তাকে সাপোর্ট করে যাবেন এবং তার সাথে থাকবেন। যদি আপনারা সাথে থাকেন নিশ্চয়ই তসিবা আপনাদেরকে বাদ দিয়ে তিনি চলে যেতে পারবেন না, তিনিও আপনাদের সাথে থাকবেন এবং তার মৌলিক এবং তার সৃষ্টিশীল কাজগুলো নিয়ে আগামী দিনগুলোতে আপনাদের সাথে আরও বেশি বেশি সংযুক্ত থাকবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন আবার অন্য কোনো নতুন তার সৃষ্টি নিয়ে আপনাদের সামনে আলোচনায় আসবো। সেদিন বিস্তারিত আরও চেষ্টা করব তার সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পরিশেষে বলবো, করোনা সংক্রমণকালীন এই সময়টুকুতে আপনারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আপনারা জানেন লকডাউন চলছে দেশে, পাশাপাশি কিন্তু শপিং মলও খোলা রয়েছে। আপনারা নিজে চিন্তা করবেন যে জীবন আগে না শপিং আগে, সেই চিন্তাটুকু করে যদি একান্ত বের হতেই হয় স্বাস্থ্যবিধি মেনে বের হবেন। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।